ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। শুভ সকাল। এখন আমরা দুজনে এই যে হাঁটতে বেরিয়েছি। হেঁটে টেটে বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম আছে, সেগুলো সব কিছুই তোমাদের সাথে সারাদিন শেয়ার করব। আসলে বাড়িতে এলে রুটিনটা থাকে অন্যরকম, আর অন্যরকমভাবে চলে, তো সেই জন্য বেশ মজার মধ্যে দিয়েই যায়। কারণ ও থাকলে আমার বেশ ভালো লাগে, আর একা একা লাইফস্টাইলে প্রত্যেক দিন শেয়ার করি। তোমরা অনেকেই বলো যে আমাদের দুজনকে একসঙ্গে অনেক সুন্দর লাগে। তো আজ থেকে তোমরা আমাদের প্রায় অনেক দিনই একসঙ্গে দেখতে পাবে। গুড মর্নিং বা গুড মর্নিং এভরিওয়ান। তো চলো এখন হাঁটি। ভিডিও কত বানাবি? এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা যাব একদম স্টেশন পর্যন্ত হেঁটে, তারপর বাড়ি ফিরবো। আর ওদিকে সূর্য উঠে গেছে। আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে যদিও। এই যে এই হচ্ছে স্টেশন আমাদের। আমরা এসে গেছি, আর এখন হচ্ছে নাস্তা করব। তো নাস্তার জোগাড় বসাবো। তো তোমাদের দাদাভাই যেহেতু পেট ভরা কোনো জিনিস খাবে না বললো, তো সেই জন্যই আর কি হেলদি নাস্তা হবে। তো সেই জন্য আমি বাইরে বেরোনোর আগে যেখানে চিয়া সিড ভিজোতে দিয়ে গেছি, আর এখন করব দুটো ডিম সিদ্ধ, আর সঙ্গে কী কী খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটাপট করে বসিয়ে নিই। এখন বসাবো ডিম সিদ্ধ, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই দুটো করে ডিম সিদ্ধ খায়, তো সেই জন্য ডিম সিদ্ধ বসাবো বলে ডিমটা বার করছিলাম। আর কুকারে বসালে কি হয়, একটা সিটি দিয়ে দিলেই ডিম সিদ্ধ হয়ে যায়, নাহলে সময় লাগে। তো সেই জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই দিকেতে আমি কফি আর লেবুর জল করেছি, আমি খাচ্ছিলাম আর ওকে একটু দিলাম। তো দুজনে মিলে এখন কফি আর লেবুর জল খাবো, আর এদিকে ততক্ষণের মধ্যে ডিম সিদ্ধটা হয়ে যাবে। নাস্তা পুরো রেডি হয়ে গেছে। এই যে ডিম সিদ্ধ, দই, আর এখানে আছে চিয়া সিড। এই হচ্ছে আমাদের দুজনের আজকের নাস্তা। নাও বাবা, খেতে পারবে তো? দুজনের একসঙ্গে আছে। প্রথম বাড়িতে নাস্তা করছিস, কেমন লাগছে? খুব ভালো। ওখানে সাজিয়ে গুছিয়ে তো কেউ দেওয়ার নেই, বল। এখন মেসেজ যা হয় তাই খেতে হয়। নাস্তা করে একটু বেরোলাম বাইরে। এই যে একটু বাজার নেব, আসলে শাক নেব, শশা নেব, আর কিছু সবজি যদি পাই সেরকম সেগুলো নেব। তো সেগুলো নেওয়ার জন্যই এখন বাইরে বেরিয়েছি। তো নিয়ে তারপর ফিরবো। আর কী কিনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। আর তোমাদের দাদাভাই নিচে নেমে গেছে, তো আমার একটু নামতে দেরি হচ্ছে। কিসে ওরা বানিয়েছে, ওরম অর্ডার দিয়ে বানানো যায় কালারে? ওরা স্টিকার চিপকানো যায়। আমরা দুজনে মিলে গেছি এখন বাজারেতে বাজার করতে, আর ওখান থেকে সবজি নেব, সঙ্গে নেব ফল। আসলে ও বাড়িতে এলে একটু ফলটা খেতে পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম একটু ফল নেব। আর ওকে একটুখানি মাছ কিনে দেবো, কারণ মাছ খেতে খুব ভালোবাসে। আর ওখানে যখন ক্যাম্পে থাকে তখন তো মাছ টাছ মাংস টাংস সেরকম খায় না। যদি বন্ধুরা নিজেরা বানায় তাহলে খায়, নাহলে ক্যাম্পে যেটা হয় সেটাও খেতে চায় না, বলে আমার ভালো লাগে না খেতে, ঠিক ভক্তি আসে না। তো সেই জন্য জোরও আমরা প্রথম থেকেই ননভেজ খাই, তো সেই জন্য আমরা যে কোনো জায়গাতে মানিয়ে নিতে পারি। ও তো প্রথম থেকে মাছ মাংস ডিম এইসব খায় না, তো সেই জন্য ওর একটু অসুবিধে হয়। একটা পরিষ্কারের ব্যাপার থাকে, সুন্দরভাবে গুছিয়ে রান্না করার ব্যাপার থাকে, তো সেই জন্য খায় না। এই দেখো পার্পল কালারের ফুলকপি আর ইয়েলো কালারের ফুলকপি। ইয়েলোটা তো খেয়েছি, আবার সবুজ ব্রকলি থেকে এইমাত্র জাস্ট এলাম। আর কি কি এনেছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাই। যে এই সোন পাপড়িটা, এটা তো আমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি। এখানে মলকিস দুটো বিস্কিট, চায়ের সঙ্গে খাওয়ার জন্য অত্যন্ত ভালো লাগে। আর এই যে মুখে মাখা ক্রিম শেষ হয়ে গিয়েছিল, মুখে মাখা ক্রিম, একটা সানস্ক্রিন, আর এতে আর একটা বিস্কিট। আর সঙ্গে এনেছি এই যে ধোসা।
ধোসাটা খুলে তারপর দেখাই। সামনেই একটা নতুন দোকান হয়েছে, তো সেই দোকানটাতে দেখলাম ধোসা বিক্রি হচ্ছে, তো সেই জন্য ধোসা নিয়ে এলাম। আর তোমাদের দাদাভাই ধোসা খেতে খুব পছন্দ করে, আমারও ইডলির থেকে ধোসাটা বেশি ভালো লাগে, তো সেই জন্য ধোসাটা নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম ওরা বানাচ্ছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। সব থেকে বেশি ভালো লাগছিল সাম্বারটা, এত ভালো লাগছিল। খাওয়া দাওয়া করবার পর বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন দুপুরে ভাত খাবো বলে চলে এসেছি। আজকে কিন্তু খুব সিম্পল রান্না হয়েছে, ভাত, মাছের ঝাল করেছি আর করেছিলাম একটু ফুলকপি, ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। কারণ ও বললো বেশি কিছু খাবো না, হালকা ফুলকা কিছু রান্না করতে, তো সেই জন্য মাছ করেছিলাম। ও যখন বাড়িতে আসে তখন অনেক স্পেশাল দিন থাকে, তো সেই স্পেশাল দিনগুলোই তো আমরা এই সময় সেলিব্রেশন করি। তো এখন চা খেতে বসেছি সন্ধেবেলা। চা খেতে খেতে আজকে ভাবছিলাম কি প্ল্যান করা যায়, তো একটা প্ল্যান করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 7:45 মতো বেজে গেছে। আর এখন আমি এসেছি রান্নাঘরেতে রান্না করব বলে, কারণ আজকে যাব সিনেমা দেখতে, তো সেই জন্য এসেছি রান্নাঘরেতে। তাড়াতাড়ি করে রান্না করে রেখে তারপর যাব, কারণ বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম রান্না করে রেখে তারপর যাব। তো আজকে রান্না হচ্ছে চিকেন, রুটি আর ভাত। যেহেতু ওর একজন ভাইপো এসেছে, তো ও তো ভাত খাবে, তো সেই জন্য ভাত হয়ে গেছে অলরেডি। আর এদিকে আটা মাখিয়ে রেখেছি, রুটি করব। আর এদিকে চিকেন এখন বসিয়ে দিয়েছি। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিয়ে রেডি হই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাব হচ্ছে সিনেমা দেখতে। তো আমাদের সিনেমা হলে যখন নতুন সিনেমা আসে তখন আমরা চেষ্টা করি সেই সিনেমাটা দেখতে, এবং যেটা হচ্ছে সমাজের মধ্যেই পড়ে সেরকম সিনেমাগুলোই দেখতে যাই। আজকে আমরা যে সিনেমাটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ছাবা, শিবাজি মহারাজের পুত্র সাম্বার জীবন কাহিনী নিয়ে কথা। তো সেটাই আজকে দেখতে বেরিয়েছি, বেশ এক্সাইটেড লাগছে, কারণ এরকম পুরোনো দিনের সিনেমা দেখতে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে। আমার ঘরের পাশেই কিন্তু সিনেমা হলটা, অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি আমার ছাদ থেকে। আর সিনেমা হল সামনে থাকার একটা বেনিফিটস হচ্ছে প্রত্যেকবারে গিয়ে সিনেমা দেখতে পারি। তবে আমি কিন্তু একা কখনো যাই না, তোমাদের দাদাভাই যখন সঙ্গে থাকে এবং সঙ্গে করে নিয়ে যায় আমি কিন্তু তখনই যাই। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার শহরটা একটু দেখালাম, মানে আমার বাড়ির চারপাশটা কেমন, আমি কোথায় থাকি, সেই সমস্ত কিছুটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। তো পুরুলিয়ার কোথায় সেটা তো ডাইরেক্ট বলতে পারবো না, তবে আমার বাড়ি কিন্তু পুরুলিয়াতে। আর পুরুলিয়ার শহরটা তোমাদের একটু দেখিয়ে দিই। অনেকের মনে ধারণা থাকে পুরুলিয়া হয়তো সেই গ্রাম্য প্রকৃতির, সেই রকম কিছু নেই। আসলে আগে ওটা ছিল, কিন্তু এখন আর কিন্তু ওই জিনিসটা নেই। তো 5 মাস 6 মাস একা একা কাটাই। এই যে কটা দিন ও বাড়িতে আসে সেই কটা দিন আমার এত আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে। আর আমাদের যে সিনেমা হলটা দেখতে পাচ্ছ, সিনেমা হলটা কিন্তু 2nd ফ্লোরে, তো সেই জন্য যাবার জন্য আমরা লিফটে উঠবো বলে দেখছিলাম। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, মানে ওই ধরো 5 মিনিটের মতো লেট হয়ে গেছে। আর প্রত্যেকবারে যখন আমরা সিনেমা দেখতে যাই তখন কিন্তু এই ঠিক 5 মিনিট 10 মিনিট করে আমাদের লেট হয়। বাড়ির সামনে থাকা সত্ত্বেও আমাদের লেট হয়, মানে আমাদের থেকে অনেক আগে আসে যাদের অনেক দূরে দূরে বাড়ি। আর আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম আমি, ও আর গিয়েছিল হচ্ছে ওর একটা ভাইপো। এই ভাইপোটা খুবই ভালো, আমার কোনো আপদ হোক বিপদ হোক সব কিছুতেই এসে আমাদের সাথ দেয়। কিছু হলেই ও কিন্তু চলে আসে, শুধু একটা ফোন করবার অপেক্ষা। ও সবসময় বলে কাকিমা তোমার কোনো অসুবিধে হলেই তুমি আমাকে ফোন করবে, আমি চলে আসব। তো যাই হোক, এখন চলে এসেছি সিনেমা হলে। চলো এখন এই সিনেমাটা সবে মাত্র শুরু হচ্ছিল আর আমরা তখন এসে গেছি। যাই হোক, আমরা সিনেমাটা এখন দেখি। আর এটা ছিল হাফ টাইমেতে। আমাদের হলটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমাদের না মানে আমাদের এখানকার হলটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সিনেমার হাফ টাইম হওয়ার পরে বসে বসে আমরা জমিয়ে গল্প করবার পর এখন আবার শুরু হয়ে যাবে। তো তারই মধ্যে ভাবলাম তোমাদের সাথে একটু, যেহেতু রান্নাবান্না করেই আমি গিয়েছিলাম, তো সেই জন্য এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে ছিল চিকেন, রুটি, ভাত আর কিছুই ছিল না, একটু মিষ্টি হলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।